আজকে রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুরমুখী। দেখুন কচুরমুখীগুলো আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি। এবার দেখুন কচুরমুখীটা আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, এটা আমি একটু সিদ্ধ করে নেব। এবার দেখুন বেগুনটা আমি কেটে নিচ্ছি, সাদা বেগুন। দেখুন বেগুনগুলো আমি 4 টুকরো করে নিয়েছি, এটা আমি ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমি নিজে হাতে করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে বাজার থেকে কাটিয়ে এনে নিতে পারেন। চিংড়ি মাছ আমার কাটা হয়ে গেছে। দেখুন কচুরমুখীটা আমি কুকারে করে অল্প একটু সিদ্ধ করে নিয়েছি, নইলে লাল লাল হয়ে যাবে, ওই জন্য এটা আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার ভালো করে ভেজে নিতে হবে। আমি 5টা লঙ্কা, 2টো তেজপাতা আর সিদ্ধ চাল, এটা আমি ভেজে নিচ্ছি। আর গোটা জিরে, এগুলো আমি একসঙ্গে ভেজে নিচ্ছি। এটা আমার কচুরমুখী রান্না করার জন্য স্পেশাল মশলা। দেখুন আমি ভাজা মশলাগুলো মিক্সিতে দিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। মশলাটা ভাজা ঠিক না হলে সেন্ট আসবে না তরকারি। এবার মশলা আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর ফ্লেভার এসছে। চিংড়ি মাছে আমি লবণ দিলাম, হলুদ, এবার এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা আমার কমপ্লিট। এবার আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দেখুন আমি কচুরমুখীগুলো খুব ভালো করে ভেজে নেব। আদা বাটা খুব সামান্য। এবার দেখুন কচুরমুখী আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন তরকারিটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি। আমি ভেজে রাখা বেগুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবজির জন্য আমার স্পেশাল বানানো মশলা, খুব সুন্দর স্মেল আছে। এটা ভালো করে নেড়ে চেড়ে এটা আমি এবার নামিয়ে দেবো। কচুরমুখী চিংড়ি মাছ রান্না আমার হয়ে গেছে। আপনাদের ভালো লাগবে, আপনারা শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।